আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আজকে আমি আসলে 3টা কেকের অর্ডার পেয়েছিলাম, যেটা আমি একই সাথে ডেকোরেট করে আপনাদেরকে একটা ভিডিওতেই দেখাবো। তো এখানে আমি হার্ট শেপের 2টা কেক বানিয়েছি আর একটা গোল কেক বানিয়েছি 1 পাউন্ডের। তো আজকের অর্ডারটা এরকম ছিল যে একই জন 2টা কেক নিবে। তো 2টা কেক আসলে উনি নিতে চায়নি, উনি চাইছিল হার্ট শেপের 2 তলা কেক। কিন্তু যেটা হয়েছিল, উনি অর্ডার করেছিল 3 পাউন্ডের একটা কেক। কিন্তু যেটা হয়েছিল, আমার কাছে হাফ পাউন্ডের হার্ট শেপের মোল্ড ছিল না। তো 3 পাউন্ডের জন্য আমি যে হাফ পাউন্ডের একটা হার্ট শেপের কেক করব, সেটা আমার পক্ষে পসিবল হয়নি। তো আমি কি করেছি, যে এই যে আপনারা এখন যে গোল কেকটা দেখতে পাচ্ছেন আমি ডেকোরেট করছি, এটা হচ্ছে 8 ইঞ্চি মোল্ডে বেক করা। তো আমি হচ্ছে ফার্স্টে 8 ইঞ্চি মোল্ডে কেকটা বেক করে নিয়েছি রাউন্ড শেপ মোল্ডে। তো এটা আমি পরে কেটে হার্ট শেপ বানাবো। তো সেটা কিভাবে করেছি যদি দেখতে চান, তাহলে ভিডিওটা কিন্তু আপনাকে না টেনে দেখতে হবে। তো যেটা করেছি যে 8 পাউন্ডের এই কেকটা দিয়ে 8 ইঞ্চির এই কেকটা দিয়ে আমি হার্ট শেপের একটা কেক বানিয়েছি। আর 1 পাউন্ডের একটা হার্ট শেপের মোল্ড আছে আমার, তো সেটাতে আমি করেছি। তো টোটাল আমার 3 পাউন্ড তো হয়েই যাচ্ছে। যেহেতু এটা 2 পাউন্ডের একটা কেক আর 1 পাউন্ডের তো একটা হার্ট শেপের মোল্ড কেক করেছি। তো টোটাল 3 পাউন্ডের হয়েই যাচ্ছে। তো এই যে এটা হচ্ছে আমি 1 পাউন্ড কেকের যে মোল্ডটা ছিল সেটাতে বেক করেছি। তো কেকটা আমি ডেকোরেট করেছি। করার পর যেটা হয়েছে যে 2টা হার্ট শেপের কেকই সাইজ এক হয়ে গেছে। লাইক কোনোটা ছোট বড় হয় নাই। দুটারই সাইজ একদমই সমান, সমান হয়ে গেছে। তো পরে আমি চিন্তা করতেছিলাম কি করা যায়? 2 তলা কেক তো এটাতে হবে না। কারণ এটা 2টা অ্যাটাচ করলে হাইট কেক হয়ে যাবে। কিন্তু 2 টায়ার তো হবে না। তো আমি কাস্টমারকে ফোন দিচ্ছি। আ এখানে আমি একটা ভুল করেছিলাম যে কাস্টমারের অ্যাড্রেস, ফোন নাম্বার আমি আগে দেইনি। কারণ আমার নেইনি। আ অনলাইনে পরিচিত একটা আপু আমার কেকটা অর্ডার করেছিল। তো I thought যে লাস্ট মোমেন্টে আমি নিয়ে নিবো, বা ভুলে গেছি, কিছু একটা হয়েছিল। তো ওনাদেরকে আমি মেসেঞ্জারে কল দিচ্ছি। ওরা অনলাইনে নাই। পরে ফোন নাম্বারও নাই, কি করা যায়? পরে উনিও একজন অনলাইন সেলার। উনি হচ্ছে হোমমেড মিষ্টি সেল করে। তো একজন ডেলিভারি বয়, আমাদের যে ডেলিভারি বয় সবার পার্সেল ডেলিভারি করে, ওনার কাছে ফোন দিয়ে আমি নাম্বারটা নিলাম। নেওয়ার পরে ওনাকে ফোন দেই, তখন উনি বলে কি আসলে কেকটা আমারও না, তো যার কেক আমি একটু কথা বলে আপনাকে জানাই। তো আমি বসেই আছি অর্ধেক কাজ করে, কিন্তু তাদের কোনো খোঁজ নাই। পরে আমি আবার ফোন দিছি। পরে বলতেছে, "আপু আমার একটু রাশ ছিল। আমারও অনেকগুলো ডেলিভারি ছিল। ডেলিভারি বয় সামনে ছিল, তো আমি ফোন দিতে পারি নাই।" তো পরে কি হয়েছে? পরে উনি কিছুক্ষণ পর আমাকে ফোন দিছে যে, "আপু আমি ওনাকে বলছি যে ২ টা কেক যে সমান, সমান হয়েছে এটা আমি বলি নাই। আমি বলছি যে আ ৩ পাউন্ডের বেশি হয়ে গেছে।" তো আপু বলল, "যেহেতু বেশি হয়ে গেছে 2 টায়ার করলে অনেকটা কেক নষ্ট হবে। তো ২ টো আলাদা, আলাদা দিয়ে দেই। একটা আপনার বাচ্চাদের জন্য বাসায় রেখে দিয়েন, আর একটা কেটে গেস্টদেরকে সার্ভ কইরেন।" তো এরকমটা বলার কারণে ওনারা রাজি হয়ে গেছে যে, "ওকে ঠিক আছে। তাহলে আপনি ওনাকে বলেন ২ টো আলাদা, আলাদা দিতে।" তো আমি আমার মতো ২ টো আলাদা, আলাদা প্যাক করে দিয়েছি। এখন কথা হচ্ছে যে আমি আ ফার্স্টে যেটা করেছিলাম, ফার্স্টে আমি এই ১ পাউন্ডের কেকটা রেডি করেছিলাম। তো আমি যদি করতাম কি যে ওই আ রাউন্ড কেকটা আগে করতাম, হার্ট শেপ করে কমপ্লিট করতাম। তাহলে কি হতো, আমি বুঝতাম যে এটা আর ওইটা সমান হয়ে যাচ্ছে। তখন আমি এটা একটু আ কাটছাঁট করে একটু ছোট করে নিতে পারতাম। কিন্তু আমার ভুল যেটা হয়েছে যে এটা আমি আগে রেডি করছি। একদম ফাইনাল লুক আমি এটা দিয়ে দিয়েছি যে এটা জাস্ট উপরে তো আমি বসাবো। তো এটা আগে রেডি করছি। আরেকটা কারণ ছিল যে আমার এটার জন্য তো বড় আ বোর্ড লাগবে। তো আমার বাসায় আমি যেটা করছি, বোর্ড কিনেছিলাম। কিনে আমি আসার পথে আমার খালামণির বাসায় গেছিলাম। তো খালার বাসায় রেখে আসছিলাম। তো খালা বলছিল আমি সকাল, সকাল পাঠিয়ে দিব অফিসে যাওয়ার আগে। কিন্তু খালা আমার মামাতো ভাইয়ের কাছে দিছে, ও ভুলে গেছে। তো ও আসতে, আসতে দেরি করছে। তো আমি ভাবছি যে এটা রেডি করে রাখি, বোর্ডটা আসলে ওইটা রেডি করে তারপর এটা ওর উপর বসিয়ে দিব। তো বোর্ড আসতে, আসতে দেরি হয়ে গেছে। তারপর ওই বোর্ডটা যখন আসছে, আসার পরে ওই বোর্ডের উপরে আমি ওই রাউন্ড কেকটা বসিয়ে তারপর আমি কেটে-ছেঁটে হার্ট শেপ করেছি। করার পরে এটা বসাইতে গিয়ে দেখি যা দুটো সমান হয়ে গেছে। কি আর করার?
আর এটা ছিল আপনারা ছবিতে দেখতেই পারছেন গোলাপের কাজ ছিল। তো আমি এখানে খুব সুন্দর করে একটা গোলাপ বানিয়ে নিচ্ছি। আপনারা যদি এই গোলাপের কোনো শর্ট স্লো টিউটোরিয়াল চান, যে খুব ভালোভাবে কোনো টিউটোরিয়াল যদি চান, তাহলে আমাকে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে গোলাপ কিভাবে বানানো যায় হুইপড ক্রিম দিয়ে সেটা আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো যা হোক, আমি আসলে পরে ওনারা যখন বলল যে ঠিক আছে ২ টা আলাদা, আলাদা দিতে। তো আমি ভাবছি, আমাকে বলছিল যে আপু একটু কালারফুল দিয়েন। তো আমি ভাবছি যে ওনারা যেরকম ডিজাইন দিছে ওরকমই করে দিব, জাস্ট আলাদা, আলাদা হবে। পরে উনি বলতেছে আপু যেহেতু ২ টা কেক নিচ্ছি, তো আপনি ২ টা কেকের ২ টা ডিজাইন করে দিয়েন। তো এটা আসলে ৩ টা কেক একবারে ডেকোরেট করতে, করতে আর আমি কাজ শুরুও করছিলাম একটু লেটে, প্রায় ১০টা ১০:৩০ ১১টার দিকে শুরু করছিলাম। তো এগুলো করতে, করতে না অনেক লেট হয়ে গেছিল। আমার আবার হচ্ছে দুপুরে নামাজ পড়তে হবে, গোসল করতে হবে। আর আব্বু যদি এসে দেখে গোসল নামাজ টাইমলি না করে কাজ করতেছি, তখন খুব বকাবকি করে। কারণ নামাজটা অ্যাকচুয়ালি টাইমলি পড়া জরুরি। তো আমি তাড়াহুড়ো করছি যে কি করা যায়? এখন আমি আ নতুন কোনো ডিজাইন করতে গেলে আবার বসে, বসে ডিজাইন চুজ করতে হবে যে ওনাদের জন্য কালারফুল কি ডিজাইন দেয়া যায়, এই সেই। চিন্তা করতে, করতে মনে হলো ধুরো, ওনারা যেই ডিজাইন দিছে ওইটাই আমি করে দেই, একটু কাস্টমাইজ করে দেই। তো এখন যেটা হইছে, এই যে বড় বোর্ডটা আমার আসছে, এখন আমি এটা হার্ট শেপে কাটবো। কিভাবে কাটবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে একটা ভি শেপের এরকম একটা দিয়ে নিবেন, মানে দাগ দিয়ে দিবেন, যে পারফেক্ট একবারে দুম করে কেটে ফেলবেন না, একটু পারফেক্ট সাইজটা বুঝে কাটবেন। ভি শেপ হয়ে গেলে এই যে ২ সাইড থেকে যেটা বেরোচ্ছে এটা হচ্ছে মাথায় জাস্ট এইভাবে জোড়া দিয়ে দিবেন। তো যেটা আমি আসলে আজকে অনেকগুলো ভুল করছি, সেটা হচ্ছে আমি একটু বেশি কেটে ফেলছি এবং দেখেন হার্ট শেপটা পারফেক্টলি আসছে না। এজন্য আমাকে আবার মাথার দিক দিয়ে কাটতে হলো। সব মিলিয়ে আসলে আমার ভুলের কারণেই এটা ছোট হয়ে গেছে। আমি যদি আরেকটু মাথায় যেটা জোড়া দিছি ওইটা আরেকটু ছোট করে কাটতাম, তাহলে হয়তো কেকটা আরেকটু ওয়াইড হইতো। তো যা হোক, ভুল তো ভুলই, ভুল করে ফেলছি, এখন কি করা যাবে? আর কাস্টমারও আলহামদুলিল্লাহ আমার পরিচিত ছিল আগে থেকে। আন্ডারস্ট্যান্ডিং ছিল অনেক বেশি, এজন্য বেশি ঝামেলা করে নাই। উনি রাজি হয়ে গেছে যে ঠিক আছে আপনি দুটোই দেন। তো কথা অনুসারে এখন এটা দেখতে কেমন? মনেই হচ্ছে না যে হার্ট শেপের একটা কেক বানাতে যাচ্ছি আমি। কোনো একটা অড একটা শেপ হয়ে গেছে। তো এখন এটা স্ক্র্যাপার দিয়ে ক্রিমটা টেনে, টেনে অ্যাকচুয়ালি আ শেপটা দিতে হবে। আমি ট্রাই করি যতটা বেশি ক্রিম লাগানো যায় ততটা লাগাই। পরে আমি যতটা পারি কেটে মানে ক্রিমটা তুলে নিয়ে শেপটা দিয়ে দিতে। কারণ এতে করে মানে ফিনিশিংটা আমার কাছে মনে হয় ভালো আসে। অল্প ক্রিম লাগালে বারবার কেকটা বের হয়ে আসে, বারবার রিটাচ করতে হয়। এটা করে আ সবকিছু মিলে একটু প্যারা হয়ে যায়। এজন্য ফার্স্টেই আমি বেশি করে ক্রিম লাগিয়ে দিই। দিয়ে এটাতে ফাইনাল লুকটা আমি নিয়ে আসার ট্রাই করি। তো দেখতেই পারছেন আমি মোটামুটি একটা হার্ট শেপ বানাতে পেরেছি। এবং আমার কাছে হার্ট শেপের কেকে এই ফিনিশিং আনতে খুব কষ্ট হয়। কারণ এবড়ো-থেবড়ো ভাবে আমাকে স্ক্র্যাপার টানতে হয়। তবে আমার কাছে স্কয়ার বা রাউন্ড কেকে এত ঝামেলা লাগে না। জাস্ট ২-৩ বার স্ক্র্যাপার দিয়ে টান দিলেই আমার কাজ হয়ে যায়। তো কি করার? কাস্টমারের ডিমান্ড অনুযায়ী যে যেরকম শেপ চাবে সেটাই আমাকে দিতে হবে। তো আমি এখন ওইটা একটু সেট হতে দিয়েছি। আর ওই যে বললাম যে কাস্টমার ফোন ধরতেছিল না, তো ডিসিশন নিতে পারছিলাম না। ওইজন্য আমি ওটা সাইডে রেখে দিয়েছি ফ্রিজে, যে থাক ওনারা যখন আমাকে ডিসিশন দিবে তখন আমি ফাইনাল লুকটা করব। তো কথা বলতে, বলতে আর কি ওইটা রেখে দিলাম। দিয়ে এখন এইটা রেডি করছি। এটা আমার পেজের মোটামুটি ট্রেন্ডিং একটা ডিজাইন হয়ে গেছে, যে বেশ কয়েকটা করছি রিসেন্টলি ৪-৫ টা ডিজাইন করে ফেলছি আমার পেজে। তো আ মোটামুটি সবাই বেশ পছন্দও করতেছে ডিজাইনটা। আরেকটা কাজ হয়েছে যে আমি ক্রিম করেছিলাম কিন্তু ক্রিম শর্ট হয়ে গেছে। তো আমি কি করছি দেখেন, এই যে সাইডেও এক্সট্রা ক্রিম আমি লাগাই, ওইটা যখন উঠে আসে তখন এটা দিয়ে আমি কাভার আপ করে দেই। মোস্ট অফ দ্যা টাইমই এরকম করি, যদি দেখি উপরে দিতে একটু ক্রিম শর্ট হয়ে যাচ্ছে তখন আমি স্ক্র্যাপার টেনে ক্রিম উঠিয়ে উপরে লাগিয়ে দিই। তো আপনারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন। আর আপনারা অলরেডি এটা করেন কিনা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে আমার ভয়েসটা একটু অড লাগতেছে না শুনতে? আমার বেশ ঠান্ডা লেগেছে। ভয়েসটা একটু ডাউন, ডাউন লাগতেছে। আহ তারপরেও কাজ তো কাজ, কাজ তো করতেই হবে। তো কথা বলতে, বলতে এই যে দেখেন হার্ট শেপটা যত সময় ধরে টানাটানি করছি, এটাও একদম অল্প সময়ে আমি ফিনিশিং দিয়ে ফেলতে পারছি।
তো যা হোক, এখন এই ডিজাইনটা খুবই সিম্পল, একটু মানে বেন্টো কেক টাইপের ডিজাইনটা। তো সবাই আলহামদুলিল্লাহ বেশ পছন্দ করেছে। অনেকেই নিচ্ছে এই ডিজাইনটা। তো আমারও করতে ভালোই লাগছে। পেজের একটা ডিজাইন যদি ভাইরাল হয় বা ট্রেন্ডে থাকে বেশ ভালোই কিন্তু লাগে। তো যা হোক, আমার মোটামুটি এই কেকটা ডেকোরেট করা হয়েই যাচ্ছে। এখন শুধু কিছু স্প্রিংকেলস দিলে হয়ে যাবে। তো আমি গোল্ডেন কালারের স্প্রিংকেল ইউজ করি। আর এখানে হচ্ছে কিছু বাটারফ্লাই দিতে হবে। আপনারা থাম্বনেইলে হয়তো অলরেডি দেখেছেন যে এই কেকটার লুক অ্যাকচুয়ালি ফাইনালি কেমন। তো আমি সেটাই কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যদি নতুন কোনো ভিউয়ার্স থাকেন, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করবেন যাতে আমি নেক্সটে কাজ করতে আরও বেশি আগ্রহ বোধ করি। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।